দেখতে পাচ্ছি যে এই মিডল ইস্টে যেটা সাধারণত হয় যে অনেকটুকু গণতান্ত্রিক প্রক্রিয়া না থাকার কারণে কোনো আন্দোলন কোনো সংগ্রাম সেখানে একদমই নিষিদ্ধ। কিন্তু বাঙালি জাতি তো বড় আবেগী জাতি, যখন দেখেছে যে তার ভাই রাজপথে তাকে হত্যা করতেছে, বাংলাদেশে একটি নিপীড়ন চলতেছে, ক্র্যাকডাউন চলতেছে, তখন তারা কিন্তু বসে থাকতে পারে না। তো আমাদের সেখানে যারা সংযুক্ত আরব আমিরাতে অনেক ভাই আছেন যারা এই আন্দোলনে যোগ দিয়েছিলেন, কথা বলেছিলেন, ফেসবুকে কথা বলেছিলেন এবং তারা সামাজিক মাধ্যম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগের চেষ্টা করেছেন, বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছেন। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সেখানে অনেকে গ্রেপ্তার করা হয়েছে, অনেকের ইমিগ্রেশন ব্লক করা হয়েছে, অনেককে এখনো গ্রেপ্তার করা হচ্ছে। সেখানে তাদের সাথে একটি আন্তঃসংযোগ চ্যানেল চালু করা হয়েছিল, অনেকে মুক্তি পেয়েছে। কিন্তু যারা এখন গ্রেপ্তার হচ্ছে, প্রিভিয়াসলি গত কয়েক মাস ধরে তাদের ফ্যামিলি কিন্তু তাদের কোনো সংযোগ পাচ্ছেন না। এবং একসাথে যাদেরকে গণঅভ্যুত্থানের পরে গ্রেপ্তার করা হয়েছিল এবং সময়ে গ্রেপ্তার করা হয়েছিল, তাদের মধ্যে একটা নির্দিষ্ট সংখ্যক তারা ছাড়তে রাজি হয়েছিল, বাকিদেরকে তারা এখনো ছাড়ে নাই। আপনারা জানেন বিদেশে বসে চক্রান্তর পরও ভারতের নেভাল ক্রু থেকে শুরু করে বড় একটি অংশকে ভারত সরকারের হস্তক্ষেপে ওই সময় মুক্তি দেওয়া হয়েছিল। আর বাংলাদেশের পক্ষে দাঁড়িয়ে সাধারণ সোশ্যাল মিডিয়ায় কথা বলার জন্য, বাংলাদেশের জনমানুষের যারা শহীদ হয়েছে তাদের প্রতি সম্মান জানানোর জন্য, আহতদের সাথে সম্মান জানানোর জন্য আমাদের অনেক ভাই কারাগারে রয়েছেন। কিন্তু আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সেখানে আমাদের যে কনসুলার অফিস রয়েছে, এম্বাসি রয়েছে, তাদের সক্রিয় উপস্থিতি আমরা এই সময় লক্ষ্য করছি না। এবং ওনাদের ফ্যামিলি থেকে আপনারা শুনেছেন তারা প্রত্যেকটা মন্ত্রণালয়ের বারান্দায় যাচ্ছেন, বিভিন্ন জনের সাথে কথা বলছেন। কিন্তু এটা মন্ত্রণালয়ের যেমন ইস্যু, তেমনি এটা প্রধান উপদেষ্টার সাথে ওই দেশের একটি আন্তঃসংযোগের বিষয় রয়েছে। অর্থাৎ মন্ত্রণালয়ে যদি ডিরেক্ট ওই দেশের সাথে চ্যানেল ক্রিয়েট করতে পারবে, কিন্তু ওই দেশের যিনি সরকার রয়েছেন উনি যদি ক্ষমা করেন তাহলে তারা বাংলাদেশে ফেরত আসতে পারবেন, যেহেতু তাদের রুলস রেগুলেশন রয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা আজকের ফ্যামিলি যারা রয়েছেন তারা আমাদের অফিসে এসেছেন, আমাদের সাথে কথা বলেছেন। তা আমরা রাজনীতির ঊর্ধ্বে আপনাদেরকে ডেকেছি যে ওনাদের যে পরিস্থিতির মধ্য দিয়ে ওনারা যাচ্ছেন, এটা আপনিও একজন মানুষ হিসাবে, একজন সংবাদকর্মীর বাহিরেও গিয়ে আপনার যে ইমোশনের জায়গাটা আছে সেই জায়গাটা থেকে যদি আপনি চিন্তা করেন, আপনার ভাই বিদেশে গ্রেপ্তার হয়েছে, বাংলাদেশের পক্ষে আন্দোলন করার কারণে তাকে এখন ছাড়ছেন, আর আপনি বিভিন্ন জায়গায় মানুষের কাছে ঘুরে বেড়াচ্ছেন, তখন আপনার কোনো একজন সংবাদকর্মী ভাই যদি আপনার খবরটা প্রচার করে, নিশ্চয় আপনার এটা জীবনের একটি বড় প্রাপ্তির বিষয়। ওই জায়গা থেকে আপনাদের কাছে রিকোয়েস্ট, ওনাদের ফ্যামিলিরা আজকে এখানে এসেছেন, ওনাদের সন্তানদের এবং কারো বাপ, কারো হাজবেন্ড তাদের একটু মুক্তি চাচ্ছেন এবং তাদের প্রিয় মানুষকে তারা দেশের মধ্যে তাদের কাছে চাচ্ছেন। আপনারা সবাই একটু সংবাদগুলো একটু প্রচার করবেন, ওনাদের কথাগুলো। এবং আমরা বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানাচ্ছি ওনাদের পরিবারের পক্ষ থেকে যে সরকার অতি দ্রুত সময়ের মধ্যে ওই দেশের যিনি সরকার রয়েছেন, সরকার প্রধান, তার সাথে যোগাযোগ করে তাদের ফেরত আনার ব্যবস্থা করতে হবে। এবং আমরা এটাও বলছি আমাদের কূটনৈতিক যে চ্যানেলটা রয়েছে তাদের আমরা গাফিলতি দেখতে পাচ্ছি। সেই ক্ষেত্রে যে কনসার্ন মিনিস্ট্রি রয়েছে, পররাষ্ট্র এবং প্রবাসী কল্যাণ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এই তিনটি মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে সেখানে যে কনসুলার অফিস রয়েছে তাদের সাথে চ্যানেল ক্রিয়েট করে তারা কেন গড়িমসি করছে, সেখানে কোনো ফেসিবাদের দোষর রয়েছে কিনা, সেখানে খোঁজ নিয়ে তড়িৎ কর্মা করে আমাদের ভাইদেরকে আমরা ফেরত চাই। আগামীকালকে 5 তারিখ, আজকে 4 তারিখ। গত বছরের এই সময় একটি গণ অভ্যুত্থানের ধার প্রান্তে আমরা, আর এই বছরের এই সময় বসে আমরা আমাদের ভাইরা হলো জেলে, তাদের মুক্তি দাবি করছি। আমরা আজকে এমন কোনো কিছু বলছি না যে আমরা কোনো কঠোর কর্মসূচি বা কোনো কিছুতে যাব, কারণ বাংলাদেশে যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো দাবি উত্থাপন করা হয় এটা কানে যাচ্ছে না। কেউ যদি যমুনার সামনে চলে যায় তখন সরকার এটা সিরিয়াস ভাবে কনসার্নে নেয়, যদি কেউ কোনো মন্ত্রণালয় ব্লক করে দেয় খুব কনসার্নে নেয়। কিন্তু যখন সংবাদকর্মীদের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো দাবি উত্থাপন করে, মানুষের যন্ত্রণা বেদনা প্রকাশ করে, এই সরকার হলো কানে তুলো দিয়ে ঘুমায়।
এই জন্য আগামীকালকে 5 তারিখ সরকার থেকে আমরা আহ্বান জানাচ্ছি, দ্রুত সময়ের মধ্যে আপনারা তাদেরকে আশ্বাস দিন কিভাবে আপনারা তাদেরকে ফেরত আনবেন। আমরা আমাদের ভাইদেরকে ফেরত চাই, আমাদের বোনদের স্বামীদেরকে ফেরত চাই। কি ওয়েতে আপনারা ফেরত আনবেন সেটা নিয়ে আমরা কনসার্ন না, কিন্তু আমাদের যে শেষ কথা, আমরা তাদেরকে ফেরত চাই। কারণ গণ অভ্যুত্থানের এই মানুষকে যদি আমরা ফেরত না নিয়ে আগামীকালকের যে 5 তারিখের অগাস্টের প্রোগ্রাম হতে যাচ্ছে, সেই প্রোগ্রামের কোনো সফলতা আমরা কামনা করি না। আমরা আমাদের ভাইদের মুক্তির বিষয়ে কোনো কথা শুনেই আগামীকালকে ইউনূস স্যারের বক্তব্য শুনতে চাচ্ছি। এজন্য সবাইকে, আপনারা এসেছেন যারা এখানে, আমাদের তারিক আদনান ভাই আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করেছেন, ওনাদের ফ্যামিলি কথা বলেছেন, আমরা তাদের মুক্তি চাচ্ছি এবং নতুন বাংলাদেশে আমরা তাদেরকে নিয়ে একসাথেই পথ চলা করতে চাই। সে প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি।